সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। প্রত্যেকটি জায়গায় এক ঐতিহাসিক এই জামাতে ইসলামের যে সমাবেশের নেতা কর্মীদের অবস্থানে একদম সোহরাওয়ার্দীর কোনো জায়গায় তিল পরিমাণ ধারণ করার আর কোনো ক্ষমতা নেই। এখানে শাহবাগ পর্যন্ত সেই মানুষের ঢল, এবং ইতিমধ্যে সাংস্কৃতিক যে বৃষ্টি সংগঠনের যে পরিবেশনা, সেই পরিবেশনাগুলো কিন্তু শুরু হয়েছে এবং সেগুলোকে মনিটরের মাধ্যমে সেগুলো দেখা হচ্ছে। জনমানুষের স্রোত এখনো কিন্তু এখানে এই শাহবাগ মোড়ে রয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, চতুর্দিক থেকে কিন্তু এখনো সেই মানুষের ঢলগুলো আসছে। এখন তারা যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, কিন্তু যে পরিমাণ জনসমাগম হচ্ছে জামাতে ইসলামের এই জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে, তাতে করে কিন্তু এখানে এই পাশে শাহবাগ এবং পুরান পল্টন, হাইকোর্ট আঙিনা সহ চতুর্দিকে লোকারণ্য হবে এমন কথাটা আমরা কিন্তু বলতেই পারি। ইতিমধ্যে বিভিন্ন বিনোদন ধর্মী সাংস্কৃতিক পরিবেশনা মূল মঞ্চে শুরু হচ্ছে। বিভিন্ন দাতা সংগঠনগুলো তারা স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছাসেবী হিসেবে এই পানি, খাবার, হালকা নাস্তা, রুটি, কলা সহ যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন তাদেরকে দিয়ে সহযোগিতা করছেন। আপনারা এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবে, এই সময় এখানে যারা আসছে তাদের সকলেই কিন্তু পানি দিয়ে সহযোগিতা করা হচ্ছে। এবং আমরা যদি এই দিকটাও একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, শাহবাগের যে চিত্র সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। শুধু এই চিত্র আজকে রাজধানীর শাহবাগে নেই, রাজধানীর প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে মানুষের পদচারণায় মুখরিত এবং বিভিন্ন স্লোগানে প্রত্যেকেই উচ্ছ্বসিত হয়ে কিন্তু আজকের এই সম্মেলনে যোগদান করছে। আগামী দিনে চেতনা তাড়াতাড়ি জড়া ধরে এটা আপনারা সরাসরি যুক্ত আছেন শাহবাগ থেকে। আমরা আজকে জাতীয় সমাবেশ জামাতে ইসলামের সেখানে তাদের যে মঞ্চের পরিবেশনা, সেই মঞ্চের পরিবেশনায় কিন্তু বিভিন্ন জায়গায় মোট 30টি এলইডি মনিটরিং দিয়ে সেগুলোকে দেখানো হচ্ছে। শাহবাগ চত্বরেও একটি রয়েছে, সেই চত্বরটিতেও আমরা আপনাদেরকে দেখাতে চাই। এদিকে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর অবস্থানও এখানে নিশ্চিত হয়েছে। আপনাদেরকে যদি একটু এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি, একদিকে যেরকম সমাবেশ চলছে, অন্যদিকে কিন্তু যানবাহনগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের স্বেচ্ছাসেবী যে সকল লোক রয়েছে, কর্মী রয়েছে, সেই কর্মীদের মাধ্যমে দেখানো হচ্ছে। আমরা যদি একটু মনিটরটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে তাদের যে মূল মঞ্চের পরিবেশনা, সেই পরিবেশনাটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে। দর্শক যুক্ত আছেন বৈশাখী সংবাদের সাথে, আমি সিরাজুল ইসলাম আছি আপনাদের সাথে এই মুহূর্তে শাহবাগ থেকে। যেমনটি বলছিলাম আপনাদেরকে, আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে যে বিশাল গণজমায়েত, তা কিন্তু বিগত দিনে আর কোনো রাজনৈতিক দলের দেশবাসী প্রত্যক্ষ করেছে কিনা সে বিষয়টি কিন্তু সন্দিহান রয়েছে। এবং জামাতে ইসলামেরও বলতে গেলে 2006 সালের পরে ঠিক 20 বছর পরে আবার এরকম ধরনের একটা পুনর্মিলনী, বিগত 17 বছরে তাদের যে অত্যাচার, হামলা মামলার শিকার হয়ে বিভিন্নভাবে মানবেতর জীবনযাপন করতে হয়েছে, সেই জায়গা থেকে মুক্ত হয়ে জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে তারা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে, এরকমটি কিন্তু তারা বলছিলেন। আমরা এখানে একটু জানার চেষ্টা করবো কয়েকজনের কাছ থেকে। আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, সুবর্ণচর থেকে এসেছি। সুবর্ণচর, নোয়াখালী। এই যে দীর্ঘদিন পরে জামাতের সকল ভাইদের সাথে, কর্মীদের সাথে এক জায়গায় হয়ে একটা দিক নির্দেশনা নেওয়ার জন্য আসছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, যেহেতু আমরা দীর্ঘদিন তো এরকম কোনো মিটিং করার সুযোগই পাই নাই। আমরা দীর্ঘদিন মিটিং করেছি 2-3 জন এক বাড়িতে একটা ঘরে কোণে বসে বসে, আওয়ামী লীগের চলাকালীন। তখন তো আমাদেরকে ওখান থেকেও উঠে নিয়ে যেত, এক বাড়িতে মিটিং করলে ওখান থেকেও নিয়ে যেত। এখন আজকে যে বাংলাদেশের হেডকোয়ার্টারে একটা মিটিং করছে, আমাদের কাছে খুবই ভালো লাগছে। আপনারা যেখান থেকে এসেছেন সেখান থেকে এখানে
থাকা খাওয়া কিংবা এই যে সারাটা দিন পার করবেন, তার জন্য আপনাদের প্রস্তুতি কেমন? আমরা রাত্রে বাড়ি থেকে খাই আসছি, সকালবেলা নিজেরা রুটি বিস্কিট যেটা প্রয়োজন নিয়ে আসছি, দুপুরে কি খাইতে হবে সেটাও চিরা টিরা নিয়ে আসছি, পানি নিজের ব্যাগের ভিতরে নিয়ে আসছি। এগুলো খাইয়ে আমাদের আজকে এভাবে মিটিং করতে হবে, যেহেতু এই ঢাকা শহরে এত লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমরা কোথায় হোটেল পাবো, কোথায় কি খাবো, খাওয়ার মতো এমন কোনো ব্যবস্থা খুঁজে পাবো না। এজন্য নিজের খাবার নিজে নিয়ে আসছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের। দর্শক যেমনটি শুনছিলেন, আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে শাহবাগের যে চিত্রটি। আমি যদি ক্যামেরার সাহায্যে আস্তে আস্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে সাধারণ মানুষের ভিতরে যে একটা ঈদের আনন্দ বিরাজ করছে সেই বিষয়টিও কিন্তু আপনাদেরকে বলতে পারি। এই বিশাল মিলন মেলা, সেটা জামাতে ইসলামের যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশটি আজকে যদি না থাকতো তাহলে কিছু রাজধানীবাসী সহ সারা দেশের মানুষ কিন্তু বুঝতে পারতো না জামাতে ইসলামের যে সংগঠন, সেই সংগঠনের তাদের দলের প্রতি, তাদের জামাতের প্রতি কি পরিমাণ ভালোবাসা রয়েছে। এবং মূলত বর্তমানে সময়ে দেশের ভিতরে উদ্ভূত যে পরিস্থিতি এবং কিছুটা অস্থিরতা, সেই অস্থিরতা দমনেও কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা বলছেন এখানে কোরআন এবং সুন্নাহর শাসন প্রতিষ্ঠা না হলে এই অস্থিরতাকে রোধ করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ করে সুষ্ঠু স্বাভাবিকভাবে একটি শান্তিপূর্ণ নির্বাচনকে প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সময়ে এই অস্থিরতাকে মোকাবেলা করতে হবে। তার জন্য দেশের মানুষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে এখান থেকে যে দিক নির্দেশনাটি দেওয়া হবে সেই দিক নির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনের জন্য দেশ নির্মাণে তাদেরকে কাজ করার নির্দেশনা আসবে বলে আমরা আমাদের বিভিন্ন সূত্র থেকে পেয়েছি। তো সবকিছু এখানে ঠিক থাকলে তাদের যে আজকের আয়োজন, সেই আয়োজনে 300-টির বেশি মাইক ব্যবহার করা হয়েছে, অ্যাম্বুলেন্স, ডাক্তার সহ বিভিন্ন 10টি বুথ রয়েছে, 30টি এলইডি মনিটরিং ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ঢলে ঢলে যেভাবে মানুষ দলে দলে এই জনসভায় যুক্ত হচ্ছে, তাতে করে এখানে প্রায় 20 লক্ষ লোকের সমাগম হবে, সেই কথাটি কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারি। এবং সোহরাওয়ার্দী উদ্যানের যে জায়গাটি, ইতিমধ্যে এই জায়গাটি কিন্তু চতুর্দিকে পরিপূর্ণ হয়ে গেছে, জনসমাগমে সেখানে পূর্ণ হয়েছে। এবং বাকি যারা এখন পর্যন্ত রাজধানীতে প্রবেশ করছে তাদেরকে বিভিন্ন এই সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেখানে তাদের অবস্থান নিতে হবে। এবং এই আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, কিন্তু জামাত ইসলামের এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে বিএনপির যে সহযোগিতা, সেই সহযোগিতার বিষয়টিও আমরা দেখেছি। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা তাদের জায়গা থেকে এখানে দায়িত্ব পালন করছেন, স্বেচ্ছাসেবী কর্মীরা তাদের দায়িত্ব পালন করছেন, ডাক্তার বিনামূল্যে ঔষধ সরবরাহ, কোনো মানুষ যাতে অসুস্থ না হয়ে যায় তার জন্য যাবতীয় যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থাগুলো কিন্তু জামাতে ইসলামের এই জাতীয় সমাবেশে এখানে রয়েছে। এবং সার্বিকভাবে সবকিছু ঠিক থাকলে আজকের এই দুপুর 2টায় যে মূল অধিবেশন শুরু হবে, সেই মূল অধিবেশন থেকে তাদের যে 7 দফা দাবি, রাষ্ট্রের বিভিন্ন সংস্কার কাজ সহ, বিচার কাজ সহ, আগামী নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, এসব বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার পরে প্রতিটি গ্রামগঞ্জে, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে জামায়াতে ইসলামের তাদের সেই নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্বাচনকে সফল করার জন্য কাজ করে যাবেন, এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি। তো সবকিছু মিলিয়ে দর্শক আপনাদেরকে যেটি বলতে চাই, এই মুহূর্তে শুধু রাজধানী নয়, রাজধানী আশেপাশে শহরগুলো একটি উচ্ছ্বাসমুখর পরিবেশে এবং সারা বাংলাদেশ তাকিয়ে রয়েছে আজকে জামায়াতে ইসলামের এই জাতীয় সমাবেশের দিকে কি দিক নির্দেশনা আসে সেই দিক নির্দেশনাটি শোনার জন্য। তো পরবর্তীতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, সঙ্গেই থাকবেন।